আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব সরকার ও বিরোধী দলের কার্যক্রম নিয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। দর্শক, আমরা নির্বাচনের পূর্বে প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা তাদের ম্যানিফেস্টো দেয়, ইশতেহার দেয়। সেখানে তারা সরকার গঠনে সক্ষম হলে তারা জনগণের জন্য কী কাজ করবে সেই প্রতিশ্রুতিগুলো তারা দিয়ে থাকে। সে অনুযায়ী বিএনপি নির্বাচনের পূর্বে তারা যে ইশতেহারে দিয়েছিল, তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, কৃষকদের কৃষি ঋণ মওকুফ, স্বাস্থ্যসেবা জনগণের জন্য সহজ করা এবং সামগ্রিকভাবে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তারা কিন্তু সেই কাজগুলো কিন্তু করছে। এবং বর্তমান বিশ্বে কিন্তু জ্বালানি সংকট তৈরি হয়েছে, তারা সেই জ্বালানি সংকটটিও মোকাবিলা করছে। আর বর্তমান সংকটে বিরোধী দলের দায়িত্ব হওয়া ছিল সরকারকে সহায়তা করা, জ্বালানি সংকট কীভাবে তারা এটা নিয়ে কাজ করবে, কিভাবে জ্বালানি সংকটে সরকারকে সহায়তা করে জনগণের জন্য তারা কাজ করবে, সেটা না করে তারা কি করছে, সরকারের দায়িত্ব পালন করছে। যা প্রতিশ্রুতি দিয়েছে তা কিন্তু তারা কাজ করছে, কিন্তু বিরোধী দল হিসেবে তারা জনগণের জন্য কিছু করছে না। জুলাই সনদ আমরা সবাই চাই, বিএনপিও চায়, এবং সবচেয়ে বেশি বিএনপি জুলাই সনদের পক্ষে। আবার জামায়াত বা তাদের বিরোধী দল যারা আছে তারাও জুলাই সনদের পক্ষে, তবে তারা একটু ভিন্ন রাস্তায়। তারা ডক্টর ইউনূসের সাথে বাটপারি করে যে অধ্যাদেশগুলো জারি করেছে, জুলাই স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কার্যক্রমগুলো করেছে বাটপারি করে, তারা সেটা নিয়ে পড়ে আছে। আবার এইদিকে বিরোধী দলের একজন এমপি কুষ্টিয়ার আমির হামজা, তিনি তার সংসদের নারী কলিগদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে ওয়াজ মাহফিলে বসে। তিনি ওয়াজ মাহফিলে বসে একজন মন্ত্রীকে তিনি সার্টিফিকেট দিচ্ছেন তিনি নাকি নাস্তিক। এটা কি একজন এমপির দায়িত্ব বা একজন আমির হামজার দায়িত্ব কাউকে নাস্তিক বলা, নারী কলিগদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা? তা নয়। তা আমরা দেখতে পাচ্ছি সরকার তার কার্যক্রম সঠিকভাবে পালন করছে, বিরোধী দল তারা সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে হাদি হত্যার আসামিরা গ্রেপ্তার হওয়ার পরে এবং ১/১১ কিছু কুশীলব গ্রেপ্তার হওয়ার পরে। দর্শক, সামনে হয়তো এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।